আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে রমজান মুবারক। আশা করি সবাই খুব ভালো আছো। আশা করি ভিডিওর শুরুতে দেখে বুঝতে পেরেছো আজকে আমি কোথায় আছি। এর আগে যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর রমজান এলে যে বাজারের কথা সবার আগে সবার মাথায় আসে তা হলো পুরান ঢাকার বিখ্যাত মুঘল আমলের বিখ্যাত চক বাজার। প্রায় 400 বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছিল এই চক বাজার। এখানে প্রায় 400 বছর আগেরও খাবার পাওয়া যায়, যা সবই প্রায় মুখরোচক এবং লোভনীয়। ইফতার বাজারটি পুরোটি ঘুরে দেখবো এখানে কি কি পাওয়া যায় না পাওয়া যায়, এবং কিছু ইফতারি কিনবো অ্যান্ড আমার কি এক্সপিরিয়েন্স ছিল, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। সো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে সবাই পুরোটাই দেখবে। মুঘলদের অন্যতম বৈশিষ্ট্য ছিল আরাম আয়েশ আর বিলাসবহুল জীবন, যার অন্যতম অনুষঙ্গ ছিল এই মুখরোচক নানান রকমের খাবার। তাই 16 শতকে মুঘল সাম্রাজ্য বিস্তৃত হয়ে ঢাকায় ফেরার সময় তারা তাদের রাঁধুনি দলকে সাথে নিয়ে আসে। তাদের বিলাসী জীবনের ধারাবাহিকতা এই ইফতার বাজারকে একটি উৎসবে পরিণত করেন। তেল, ঘি এবং অধিক রকমের মসলা দিয়ে তৈরি করা হয় নানান রকমের খাবার, এবং এর মধ্যে অনেক খাবারের নামকরণ করা হয় চকবাজারের শাহী মসজিদের নাম অনুসারে, যেমন শাহী পরোটা, শাহী কাবাব ইত্যাদি ইত্যাদি। তাই আজকে আমি চলে আসলাম এই বাজারটা ঘুরে দেখতে এবং ইফতারি কিনতে। কিন্তু গিয়ে দেখি এখানে মানুষের এত এত ভিড়, এত মানুষ, হাঁটারও ঠিক মতন জায়গা নেই। পুরা ঢাকা শহর থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই বাজারে ইফতারি কিনতে। এই ইফতার বাজারে আসতে হলে আমি বলবো দুপুরের মধ্যে চলে আসা উচিত। এখানে দুপুরের মধ্যেই সবকিছু শুরু হয়ে যায়, কারণ বিকালে আসতে হলে এখানে অনেক ভিড় হয়ে যায়, তখন হাঁটাটাও খুবই কষ্টকর হয়ে যায়। বন্ধুরা দেখতেই পাচ্ছ এত বড় বড় জিলাপি, এগুলোকে বলা হয় শাহী জিলাপি। আমি তো প্রথমবার দেখলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে এত বড় বড় জিলাপি দেখে। প্রত্যেকটার ওজন মিনিমাম তো 300-400 গ্রাম তো হবে।